হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আজকে দেখাবো আপনাদেরকে বরিশালের আমড়া রেসিপি। আমড়া দিয়ে ডিম দিয়ে আপনারা কোনোদিন খেয়েছেন? যদি আপনারা ডিম দিয়ে আমড়া দিয়ে কখনো না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আমড়া দিয়ে ডিম দিয়ে যে এত মজা হয় আপনারা না খেলে বুঝবেন না। আমি আমড়া দিয়ে ডিম দিয়ে কিভাবে রান্না করে আপনার রেসিপিটা শিখে রাখেন। প্রথমে আমড়াগুলো ছিলে দিবেন, তারপর পেঁয়াজগুলা সিলে কুচি করে নেবেন। পেঁয়াজ কুচি শেষ হওয়ার পরে টমেটো কুচি করে নেবেন। টমেটো কুচি করার পরে কাটাকাটি শেষ করে এবার বাটাবাটি চলে আসলাম। বাটাবাটির জন্য 1 চামচ জিরা, লং, এলাচি, দারচিনি দিয়ে দিছি। তারপর আমাদের কাছে কাঁচামরিচ দিয়ে ভালো করে বেটে নিলাম। পরিমাণ মতো সবগুলো একসাথে দিয়ে একসাথে বেটে নিলাম। এই তো আমার বাটাবাটি শেষ। আমার ডিম আলুগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করার জন্য চুলাই বসাই দিলাম। এই তো আমার সিদ্ধ হয়ে গেল। তারপর ডিম আলুগুলি ভালো করে ছিলে নিলাম। অন্য সময় তো ডিমগুলো ছুলতে গেলে একটু একটু ভেঙে যায়। আজকে হয়তো ডিমগুলো ভুজছে, কেমন ডিমগুলোকে রেসিপি করবে, তাই ডিমগুলো আর ভাঙে নাই। দেখেন কত সুন্দর করে ডিম আলুগুলো আমি ছিলে নিলাম। দেখেন আমার সবগুলা জোগাড় করা শেষ। জোগাড় করার পরে আনতে সময় লাগে না। আজকে আমার রেসিপি বানানোর জন্য 4টা ডিম, 4টা আমড়া, 1টা আলু, 1টা টমেটো, দুধ, টক দই এগুলো দিয়ে রান্না করবো। প্রথমে আমড়াগুলো ধুয়ে সিদ্ধ করার জন্য চুলাতে বসাবো। আমড়াগুলো ভালো করে সিদ্ধ করে চুলার থেকে নামাই নিবে। তারপর রান্না করার জন্য একটা পাতিল ধুয়ে চুলাতে বসিয়ে দিবে। তারপর পরিমাণ মতন তেল দিয়ে দেবে। আমি যে প্রথমে বাটাবাটি করছিলাম এই মশলাগুলো দিয়ে দিলাম। তারপর আর ভেঙে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। তারপর সবগুলো দিয়ে একটু দুধ দিয়ে কষে নিলাম। এটা কিন্তু আমড়া ডিমের কুরমা, তাই আমি হলুদ মরিচ দিব না। তারপর একটু টক দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিই। এই রেসিপির ভিতরে কিন্তু পানি দেওয়া যাবে না, দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে মিক্স করে 10 মিনিট উঠতে নিতে হবে। 10 মিনিট পরে সিদ্ধ করা আমড়াগুলা ডিমগুলা দিয়ে ফেলবো। ডিম আলু দেওয়ার পর 10 মিনিট চুলা রাখে মাখা মাখা করবো। আমার জামাই তো খাইয়া গান গাইতেছে, কি জাদু করিয়া বরিশালে আমরা আমার খাবাইয়া থাকিতে পারি না ঘরেতে গেরানে। এত মজা হয়েছে, এত সুন্দর গেরান হয়েছে, আপনি বাসাতে রান্না করে খাইলে বুঝবেন না। সবাই একবার হলে রান্না করে খেয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।